কি আমার একদিন কয়দিন আগে একজন বলল যে হযরত আজমতে সাহাবা এটা সামনে আসার পরে তা আমাদের এই এটা গুছাচ্ছে কি ওয়াজ ভালো লাগে না? আমি কিন্তু আমার ওয়াজ কোনো খারাপ লাগেনি, এটা আমার কিন্তু গায়রত বেশি, কিন্তু পরে জীবনেই না আমার একজন বলল আজমতে সাহাবার এই ফুস্টার বিলটা অর্থাৎ এই নামটা ময়দানে আসার পরে আমার হঠাৎ করে জেহানে আসছে এটা একটা মৌজু, এটার উপরে খুব মারাত্মকভাবে মোতালা করা দরকার। কথা কয় না? আমি তো আশা করি ইনশাআল্লাহ আজমতে সাহাবার দ্বারা সাহাবায়ে কেরামের কি উপরে হবে না হবে না হবে, আমাদের মৌলবীদের মধ্যে যারা অলস এদের কিছুটা অলসটা কাটবে, এরা আজমতে সাহাবা, মুহাব্বতে সাহাবা, মুতাবাতে সাহাবার উপরে মোতালা করবে, করবেন তো ইনশাআল্লাহ। আর আমি নিজেও শুরু করছি টুকটাক, আমার তো আর বেশি না, টুকটাক নিজেও শুরু করছি। তো সাহাবায়ে কেরাম দামি, সাহাবায়ে কেরাম কি বলেন না দামি, কথা লম্বা হয়ে যাবে, দরকার নাই। বৃষ্টি আসতেছে না রে, এই দুই বৃষ্টি দিকে দৌড় মারছেন থাক এখানে ওয়াজ, আমাদের ইমান দুর্বল তো এই জন্য ওয়াজে আমার নাই। আমি একটা হাদিস শরীফ পড়ছি, এটা শুধু তরজমা করে শেষ করে দিই। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সিনিয়র সাহাবী, আশারায়ে মুবাশশারা। খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জুনিয়র সাহাবী, পরে হয়েছে সুলহ হুদায়বিয়ার পরে, ফাতহে মক্কার আগে। আব্দুর রহমান ইবনে আউফের সাথে হযরত খালিদের সাথে, আব্দুর রহমান ইবনে আউফের সাথে খালিদের পক্ষ থেকে একটু বেশকম হয়েছে। বেশকমটা কি? বেশকমটা হইল খালিদ তার লেফটেন্যান্ট জেনারেল এই পদের গরমে হযরত আব্দুর রহমান ইবনে আউফের সাথে একটু বেশকম কথা বলেছে। আমি কথাটা বুঝাইতে পারিনি। আরে বাবা, যারা যুদ্ধ হয় এদের মেজাজ ঠান্ডা হয় না গরম হয়? আরে কথা কয় না? এজন্য সেনাবাহিনীর সদস্য যখন পোশাক পরিধান করে ইউনিফর্ম, তাদের মেজাজ গরম হয়ে যায়। কথা কয় না? আর আমরা মৌলবীরাও যখন জুব্বা পাগড়ি টুপি এটি পরে এলাই, তো আমরা আর অন্য কিছু বুঝি না, আমরা আল্লাহরে বুঝি আর রাসূলরে বুঝি আর সাহাবায়ে কেরামরে বুঝি। এটা আমার কথা বুঝে না? তোরা যেমন প্যান্ট আর শার্ট পরলে তাই লাগাইলে ইংরেজদের দালালি ব্যতীত অন্য কিছু বুঝুস না, আমরাও জুব্বা পাগড়ি টুপি এটা পরার পরে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের পক্ষে বলা ব্যতীত অন্য কিছু বুঝি না। আপনারা কি আমার এই কথাটা বুঝছেন? কে কে বুঝছেন হাত তুলে দেখান। খালিদ ইবনে ওলীদের মেজাজ গরম হয়ে গেছে যুদ্ধে, তো আপনি বুঝেন না ইসলামের পক্ষে প্রথম যুদ্ধে উনি কারবার করে ডালাইছে। কথা কয়? ইসলামের পক্ষের প্রথম যুদ্ধে কারবার করে বলেছে। তিনজনের পরে চতুর্থ জন আব্দুর রহমান ইবনে আউফের সাথে একটু গরম কথা বলেছে। এই কথাটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুনার মধ্যে আসছে, অর্থাৎ কান মোবারকে এসেছে। এটা হইল হাদিসের শানে উরুদ। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাসুব্বু আসহাবি, আমার একজন সাহাবীকে তোমরা গালমন্দ দিও না। সাহেবের বহু বচন আসহাব, আসহাব জমা যখন ইজাফত হয় তখন ইস্তিগরাকের ফায়দা দেয়, অর্থাৎ আমার প্রত্যেকটা সাহাবী, কোন সাহাবী একজনও, মুআবিয়া হোক, হযরতে কি বলা হয় যেন ওয়াহশী ইবনুল হারব হোক, যেই হোক না কেন কোন সাহাবীকে তোমরা তাদের শানের বিপরীত কথা বলো না। তাহলে সাহাবীকে বন্ডামি বলা এটা সাহাবীর শানের বিপরীত। কথা কয় না কেন? এই আমি নাম ধরতেছি না, আমি নাম ধরায় অভ্যস্ত না, এটা আমার মেজাজ। সাহাবীকে সাহাবী বন্ডামি করছে এই কথা বলা ওনার শানের খেলাফ। কথা কয় না? কোন সাহাবীকে বাটফারি করছে এই কথা বলা সাহাবীর শানের সাথে বেয়াদবি। কথা কয় না? আমরা তো মনে করি গালাগালি শালার ভূত, চোদানির ভূত, এটারে আমরা গালাগালি মনে করি। বেটা গালাগালি এটারে কয় না, এটারে গালাগালি কয় না,
শুনে নাও, আমি যে গাল দিছি একটা, তোমরা কি রাজি খুশি হয়েছে না দুঃখিত হয়েছে? দুঃখিত হয়েছে? তাইলে দি গালি একটা, আবার গালি কারে কয় যেটা দিলে মানুষ মনে কষ্ট নেই, কথা কয় না? হ্যাঁ, সেটা যদি হয় মনে কষ্ট নিলে গালি। এটা আমি একজনের অন কইতে আছি, গালি একটা দিতে আছি। কি ওদের সবাই হাসলো তো মনে কষ্ট নিলে কি হাসে নাকি? যেটা কইলে মানুষে হাসে এটা গালি নেই, কথা কয় না কেন? মনে বুঝে না, বোঝা না? আর তো দিই তাইলে গালির পরিসীমা কি বলা হয় যেন সংজ্ঞা বুঝতে হবে। এই যে শালা গালি না, এটা আত্মীয়তা। এগুলি কি গালি? কি গালি হইল শানের বিপরীত। একটা মানুষের অবস্থান এইখানে, তার এনে নামা সাহাবায়ে কেরাম মেহিয়ারে হক, ঈমান আর আমলের লাইনে সত্যের মাপকাঠি। আমি বললাম রসুল ব্যতীত কাহাকেও সত্যের মাপকাঠি বলা যাবে না, তার মানে হইল আমি গালি দিছি, কথা কয় না কেন? আপনাকে আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন? হাত বুঝতেছেন। তাইলে হাদিসের মিসদাক জুনিয়র সাহাবায়ে কেরামকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করে বলছেন, যারা সিনিয়র এদেরকে গালমন্দ দিও না, তাদের শানের খেলাফ কিছু বলবে না। আবু বকরের শানের চাইতে কমাইয়া কিছু বলবে না, ওমরের শান থেকে কমাইয়া কিছু বলবে না, আলীর শান থেকে কমাইয়া কিছু বলবে না, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ কাহারও শানের নিচে নামাইয়া কোনো কথা বলবে না, এটা গালি, কথা কয় না? তোর কাছে বহুত জ্ঞান আছে রে, তুই সারা দুনিয়ার তারিখের ভান্ডার, ইতিহাসের ভান্ডার ফিরে ফলাইছিস রে। রাসূল বলেন, ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিথলা উহুদিন যাহাবা, তোমাদের কেহ যদি নাকি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে, মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা, ওই যে সাহাবী 1 কেজি 2 কেজি যে গম আল্লাহর রাস্তায় দান করছেন, তোমার উহুদ পাহাড় সমপরিমাণ এই স্বর্ণ আল্লাহর রাস্তায় সদকা করলে ওইটার সমান হবে না। আরে বেটা সুবহানাল্লাহ, তুই ঠিক কইলো, ঠিক বেঠিক কইলো, ঠিক। আমরা কি বেঠিক কথা কইতে আছি? হ্যাঁ, ইয়ে না বেটা, তোরা দেও যে রুম ওদিন বসাইয়া দিস না, তোর টের পাবি জিনিসটা কি। আমরা কি আমাদের আসল না মশা মারতে গিয়ে কামান দাগান লাগে রে? মশা মারতে কামান দাগান লাগে না, যখন দরকার হবে সামনাসামনি বসার তখন কামান দাগা মনসা, কথা কয় না? এখন এমনি এমনি চলক, এই মজমাকে বুঝাইবার জন্য এত ইলমের দরকার নেই। তাহলে সাহাবায়ে কেরামের এই পরিমাণ ইখলাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিনিয়র সাহাবায়ে কেরামের বিরুদ্ধে মন্তব্য করার থেকে জুনিয়র সাহাবায়ে কেরামকে নির্দেশ দিয়েছেন। তাহলে 1200-1400 বছর পরে এসে তুই সাহাবায়ে কেরামের বিরুদ্ধে মন্তব্য করবি, থাবরাইয়া এক থাবরে ডাইন সাইডের দাঁত 16টা ফালাইছ, আর বাকি 16টা বামাত দিয়ে ভালো, কথা কয় না? এই জন্য গালের সাইডে দিয়েছে 2টা আল্লাহ, হাতও দিয়েছে। এত মিলে মিলে কথা ভালো লাগে, একদম দাঁত ফলাই দিব হযরত সাহাবায়ে কেরামের শানের বিপরীত কথা বলে, কথা কয় না? আমরা আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বললে বরদাস্ত করতে পারি না, আমরা আমাদের প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বললে বরদাস্ত করতে পারি না। হ্যাঁ, অসম্ভব ওনাদের বিরুদ্ধে কথা বলবে, সুবহানাল্লাহ, যত চুরি করুক সমস্যাটা কি, কিন্তু বিরুদ্ধে কথা বলা যাবে না। তাহলে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা আমরা বরদাস্ত করি না, জিয়াউর রহমানের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে বরদাস্ত করি না। রসুলের বিরুদ্ধে কথা বলবে আর সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে, আমরা কি ফিটার খামো? কথা কয় না কেন? আমরা কি ফিটার খামো নাকি? আপনাকে আমার কথা বুঝছেন? কে কে বুঝছেন? হাত তুলে দেখেন। আমাকে এতক্ষণ পরে নিয়ে দেখলে মুসে আমার ইয়েনে কয়বার নারায় তাকবীর দিল, কি আমি বুড়া মানুষ
বুয়া মানুষ আর পোলা বলতে একরকম, পোলা মানে কিছু কইলে কয় সুবহানাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, জোয়ানরা যতই ছিল জ্ঞান মাশাআল্লাহ কবি গেলাম, আর বুয়া মানুষ যদি কি জজবা উঠে তো তোরা তার 30 বার কোন তোর কাছে না রে, তোরা দিলি বেটা আমরা সামনে তো আমার আমির গিরিও থাকবে, অন্ত বাপসা বুঝে যে আমির হেরে বানাইতে বানাই দিব, হ্যাঁ এমনি ঠিক আছে। ওই হুজুর হুজুরের জায়গায় থাক আর মুরব্বী মুরব্বীর জায়গায় থাক। কয় তারিখ? কয় তারিখ? কি 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 হ্যাঁ জাতীয় আজমতে সাহাবা, জাতীয় ইনশা, বলো না ইনশা, আমরা যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দান করো। কথা আল্লাহ বলাইলে ওইখানে বলবো, আরো বলা তো হয়েছে, অনেক কথা হয়েছে না, কথা তাকার এ কয় যে কয়টা শেষ শুনে দেন। এরে ভাই, এই সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যে বলো তোমরা, কি অবস্থা বলো না, হ্যাঁ কি যে সাহাবী, দুই সাহাবীর ঘটনা কিতাবের মধ্যে এসে দেখে লো, শুনালো। এক সাহাবী জায়গাটা বিক্রি করছে, খুব মজার ঘটনা কিন্তু। এক সাহাবী জায়গাটা বিক্রি করছেন আর সাহাবী খরিদ করছেন। এখন পরে ওইখানে হাল চাষ করতে গিয়া পাইছে স্বর্ণের পাতিল একটা। এখন যে পাইছে জায়গা কিনছে, সে কয় যে আমি তো এটা কিনি নেই, আমি কিনছি জমি। সে মামলা নিয়ে গেছে কার কাছে? ওই না অন্য রসুলের কাছে যায় না, সাহাবীর কাছে গেছে। যাই হোক ভাই, তোমার থেকে জায়গাটা কিনছি, এর তো স্বর্ণ পাইছি 10 কেজি 20 কেজি 25 কেজি হবে, এটা তো তোমার, নিয়ে যাও। সেই সাহাবী কি করে শুনবেন নিকো, ভাই আমি তো জায়গাও বিক্রি করছি, জায়গার থেকে নিচের দিকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পুরাটা তোমার। এই জন্য তো এক কাঠা জায়গার দাম হলো 1 কোটি টাকা। এই হইতে নিচের দিকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পুরো জায়গার মালিক আমি, এই জন্য তো এটা 1 কোটি টাকা দাও, নাহলে মাটির দাম কত? হে কয় যে ভাই না আমি জায়গাও বিক্রি করছি আর ভিতরে যা আছে সব তোমার। হে কয় যে না আমি মাটি বিক্রি কিনছি, জায়গা কিনছি, ওইটা কিনি না। পরে দুজনে গেছে, খেয়াল করে নেন। আর আমি যদি কিনতাম, আপনি যদি বিক্রি করতেন, আমি কি আপনাদের শুনাইতাম? কথা কয় না, কথা এরকম না, কথা কয় না। আর যদি ধরেন আমি কোনো কারণে ভালো জানি হযরতের সহবত পাইছি, এই জন্য বলছি ভাই তোর, রসুলের কাছে গেছে, হুজুর কাছে মামলা নিয়ে যাওয়ার পরে এই ঘটনা, এটা হুজুরকে বলার পরে হুজুর চিন্তা করলেন কি ঘটনা। আচ্ছা তোমাকেও কি ছেলে মেয়ে আছে নাকি? আছে। তোমার ছেলে তোমার মেয়ে আছে, যে বিবাহের উপযুক্ত, যে ওই যে এইটা দুজনে এই ছেলে মেয়ের বিবাহের মধ্যে খরচ করে ফেলে। আমি কথা বুঝাইতে পারি না, কে কে বুঝছেন? হাতুড়ে দেখেন, হাতুড়ে দেখেন। আল্লাহু আকবার। আমার কাছে সে শুনে তো আমি তো শের বুঝ করে পাইতে আসি না। चाहते सब हैं कि हो ओजे सुरैया पे मुकीम, चाहते सब हैं कि हो ओजे सुरैया पे मुकीम, पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम, पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम। तुम हो आपस में गज़बनाक, तुम हो आपस में गज़बनाक, वो आपस में रहीम। तुम हो आपस में गज़बनाक, वो आपस में रहीम। तुम खताकारो खताबी, वो खता पोशो करीम। तुम खताकारो खताबी, वो खता पोशो करीम। ইকবাল মরহুমের কণ্ঠে বলেন কি, তোমরা একজন আরেকজনের উপরে খুব ক্ষুব্ধ, রাগম্বিত। কথা কয় না, আমরা মুসলমান একজন আরেকজন রাগম্বিত। আরে ভাই আজমতে সাহাবার যারা মুসলমান, এটা হেফাজতেরও তো এরা মুসলমান।
আর কথা কয় না ওই আজমত সাহাবার যারা মুসলমান এরা তো হেফাজতের কথা কয় না, এরা তো সর্বনারও ওরা কথা কয় না, এরা তো তবলিগ ওয়ালাও ওরা কথা কয় না, কিন্তু এর ফরক तुम हो आपस में गज़बनाक वो आपस में रहीम रुहमाउ बैनहुम तुम हो आपस में गज़बनाक वो आपस में रहीम तुम खताकारो खताबी তোমরা নিজেরা অপরাধী অন্যদেরকে কেবল অপরাধ দেখো तुम खताकारो खताबी ও খাতা ফোশো করিম এরা আরেকজনের দোষ ত্রুটিকে গোপন রাখে এবং ওরা বড় দায়িত্বশীল ব্যবহার করে। করিম বুজুর্গ, বুজুর্গ মানে দোষ দেখে না, শুধু গুণ দেখে, কথা কয় না। ওরাব্বুকাল আকরাম, ওরাব্বুকাল এ ওরাব্বুকাল আকরাম ইয়া আইয়ুল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল করিম। এই সমস্ত আয়াতের তাফসীরের মধ্যে হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি করিম আকরামের বহস করছেন। এই তাহলে তোমরা হইলে পরস্পর শত্রুতা পোষণ করো, আর সাহাবায়ে কেরাম হইলো একজন আরেকজনের মহব্বত করে, কথা কয় না। হ্যাঁ, তোমরা আরেকজনের দোষ দেখো, আর সাহাবায়ে কেরাম কারো দোষ দেখতেন না, কথা কয় না। এরপরে ইকবাল কি বলেন, চাহতে সবকে হো ও যে সুরাইয়া ফে মুকিম, সবাই চায় এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, দলের নেতা হওয়ার জন্য, কথা কয় না। চাহতে সব হে কে হো ও যে সুরাইয়া ফে মুকিম, সুরাইয়া সেতারার উপরে নিজের অবস্থান হবে। ডিক্টেটর হতে চাও, দেশের বড় নেতা হতে চাও, চাহতে সব হ্যাঁ কেউ উজে সুরাইয়া পে মুকিম। ফের কি কয় শুনালেন, পয়লে ওয়াইসা উই ফায়দা তো করে কলবে সলিম। আগে মিয়া সলিমুল কলব বানাও, কলবটাকে ভালো আকীদা দিয়ে পুরা করে বলাও, খারাপ আকীদার থেকে কলবটাকে পবিত্র করো, তো ইনশাআল্লাহ তুমি সাহাবায়ে কেরামের সাথে মিলেমিশে জান্নাতে যেতে পারবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা ইল্লা বিকলবি সালিম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যত যাই হোক আমরা সাহাবী সারব আমাদের স্বার্থে, আমাদের কথা কয় না কার স্বার্থে? হযরত আবু বকর তোর দরকার আছে নি বেটা? হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তোর দরকার আছে বেটা? হযরত ওসমানের এখন তোর দরকার আছে? তোর মতো ফুলাপান লক্ষ লক্ষ ওসমানের বিরুদ্ধে গেলে ওসমানের কিচ্ছে, কথা কয় না কেন? তোর মতো মৌলবী যদি হযরত মুআবিয়া ওমরের বিরুদ্ধে বলস, তোর ঈমান থাকবে, কথা কয় না? কি থাকবে না? ঈমান থাকবে। তো এই জন্য তোরে হযরত ওমর, ওসমান, আলী, হযরত সিদ্দিকের বলে দরকার। কিন্তু তুই যদি জাহান্নামের থেকে বাইসা জান্নাতে যাইতে চাস, তাহলে ওনাদের তোর দরকার। আল্লাহ আমাদেরকে সাহাবাদের আজমত দিলে লালন পালন করার তৌফিক দান, মুহাব্বত দিলে লালন পালন করার তৌফিক দান, সাহাবায়ে কেরামের অনুসরণ করার তৌফিক দান। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ বুঝার তৌফিক দান। কয় তারিখ? কোথায়? হ্যাঁ, এটা পুরো শব্দ আমি জানি না। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন রমনা। বাবা আমার বোম মারল এদিন ভাই, এদিন কষ্ট আমার আরবি টারবি যা টুকটাক বাইরে এটা নিয়ে আমি আসি, কারণ কবরে ইংরেজিতে প্রশ্ন করবো না, উত্তরও দেওয়া লাগবে না, আরবি কি এটা টুটাপাটা পারি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে ছাড়তে মনে চায় না, এই জন্য আমি শেষ করেও শেষ করতেছি। এইখানে প্রোগ্রামের জন্য যারা মেহনত করেছেন তাদের মেহনতকে কবুল করেন, যারা সময় দিয়া কথাগুলো শুনছেন আল্লাহ তাদেরকেও কবুল করেন।
যারা কষ্ট করে বলার জন্য আসছে তাদেরকে কবুল করেন। আমাদের সবাইকে সাহাবায়ে কেরামের সাথে ময়দানে মাহশরে উঠার তৌফিক দান। দেখেন, একজন সাহাবীর বিরুদ্ধে বলা মানে সবার বিরুদ্ধে, এক নবীর বিরুদ্ধে বলা মানে সব নবীর বিরুদ্ধে, কথা কয় না? এক মৌলবীর বিরুদ্ধে বলা মানে সব মৌলবীর বিরুদ্ধে। ওর কথা কয় না কেন? এই কথাটা খুব ভালো করে বুঝবেন। এই জন্য ও রুসুলি, ও না ও রাসুলি, ও রুসুলি, যত রসুল আছে সব। এক যদি নাকি জিবরাইলকে অস্বীকার করে সব অস্বীকার, কাফের। রমালাইকে দি বলে সব ফেরেশতা না। আগেই বলছি আমি যে এজাফত জমা যদি এজাফত হয় তখন ইস্তেগরাক ফায়দা দেয়, ইস্তেগরাক মানে আর বাকি নেই কেউ। আসহাবি কান নুজুম লা তাসুব্বু আসহাবি। আর যদি জমার উপরে আলিফ লাম আসে এজাফত হয় না তখন ইস্তেগরাকের ফায়দা। ঠিক আছে, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। এই দাওয়াতকে আমরা সারা দেশ সারা দুনিয়ায় পৌঁছিয়ে দেব ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম বাংলাদেশের না সারা দুনিয়ার জন্য? নবী বাংলাদেশের না সারা দুনিয়ার জন্য? ইসলাম বাংলাদেশের না সারা দুনিয়ার জন্য? কোরআন বাংলাদেশের জন্য না সারা দুনিয়ার জন্য? এই কয়েকটা জিনিস আছে সারা দুনিয়ার জন্য, কয়েকটা জিনিস আছে সারা দুনিয়ার জন্য। এই জন্য এটা শুধু বাংলাদেশে সীমিত থাকবে না। এখানে সরকারি নাই, কওমি মাদ্রাসা নাই, সাহাবি সবাই, সাহাবি বলে সাহাবি সবাই না, শুধু কেবল কওমি মাদ্রাসা না, শুধু সরকারি মাদ্রাসা, হ্যাঁ সবাই বলেন, সবাই সাহাবি, রসুল, কোরআন, আর কি রয়েছে যাই মক্কা মদিনা, মক্কা মদিনা, হ্যাঁ হ্যাঁ বয়দুল্লাহ বয়দুল মকদ্দার সবাই। কিন্তু এর অর্থ এইটা না যে সবাই আপনার লোকে মিশবো, কথা কয় না? এটার অর্থ এটা না সবাই আপনার লোকে মিশবো না। কিছু রোগ আছে, রুগী মানুষ সব জায়গায় যাইতে পারে। আল্লাহ আমাদেরকে খোলামেলা কথা আর ইশারার কথা